হাই এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা সন্ধ্যেবেলা চা বা কফির সাথে থাকলে জাস্ট জমে যাবে। তো প্রথমে সিদ্ধ করে রাখা আলুটা শুকনো লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে ম্যাশ করে নেব। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে আদা কুচি দিয়ে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো। এরপর নামাবার সময় স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি ও কারি পাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে পুরটা আমাদের ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বেসন দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, যেটার ঘনতা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না, এরকম মিডিয়াম টাইপেরই হবে। এরপর আর কি, যেটা ছাড়া আমাদের আজকে রেসিপি হবে না, মানে ব্রেড। হ্যাঁ, আজকে আমি ব্যবহার করছি হাই ফিভারের ব্রাউন ব্রেড। তো প্রত্যেকটা ব্রেডকে এরকম আড়াআড়িভাবে কেটে নেব। এরপর ব্রেডের মাঝখানে যে আলুর পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা দিয়ে দুদিকের মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো, যাতে ভাজার সময় ছেড়ে না যায়। অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে ব্রেডগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। এরপর লো টু মিডিয়াম হিটে রেখে প্রত্যেকটা ঢপের চপগুলোকে এইভাবে ভেজে নেবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে এগুলো ঢপের চপ নামেই পরিচিত। আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুব ক্রিস্পি হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবেই প্রত্যেকটাকে আমি ভেজে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।